আজকে আর একটা অংশ আলোচনা করব তোমাদের সামনে। মাধ্যমিকে এটা পার্থক্যটা আসে, পার্থক্যটা পরিষ্কারভাবে আমি বোঝাতে চাইছি। যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের জানাও, তোমরা শেয়ার করো। মাধ্যমিকের ভালো নাম্বার নিয়মিত আমার চ্যানেলটি দেখলে পাবে, আমার ইউটিউব চ্যানেলটি তোমরা দেখতে পারো। আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে পার্থক্য ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন। ক্রোমোজোমের মধ্যেই দুটো অংশ, ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের পার্থক্য। ইউক্রোমাটিনে 1 নম্বর পয়েন্ট লিখবে, ইন্টারফেজ দশায় হালকা রং ধারণ করে। ইন্টারফেজ দশায় হালকা রং ধারণ করে, বিভাজনকালে গাঢ় রং ধারণ করে। হেটারোক্রোমাটিনে উল্টোটা কি? ইন্টারফেজ দশায় গাঢ় রং ধারণ করে, বিভাজনকালে হালকা হয়ে যায়। তাহলে একটা পয়েন্ট মনে রাখবে দুটোর মধ্যে। ইউক্রোমাটিনটা যদি মনে রাখো তাহলে হেটারোক্রোমাটিনটা বিপরীত পয়েন্ট হবে। ইউক্রোমাটিন ইন্টারফেজ দশায় কি বললাম, যে হালকা রং ধারণ করে, তাহলে ইন্টারফেজ দশায় গাঢ় রং হবে। এই বিভাজনকালে গাঢ় রং ধারণ করে, যদি বিভাজনকালে হালকা রং ধারণ করবে হেটারোক্রোমাটিন। ইন্টারফেজ দশায় ডিএনএ অধিক পরিমাণে থাকে, তাহলে ইউক্রোমাটিনে ডিএনএ পরিমাণ বেশি থাকে, হেটারোক্রোমাটিনে ডিএনএ পরিমাণ কম থাকে, ডিএনএ কম পরিমাণে থাকে। ইউক্রোমাটিনে ক্রসিং ওভার ঘটে, কিন্তু হেটারোক্রোমাটিনে ক্রসিং ওভার ঘটে না। এটা একটা 3টি পার্থক্য পরিষ্কার করে লিখবে 3 নাম্বার। এরপরে আছে যেটা, যে সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে ক্রোমোজোম কয় প্রকার কি? সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে, সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে আমি ধরে নিলাম একটা ক্রোমোজোম যদি সেন্ট্রোমিয়ার মাঝখানে অবস্থান করে তাহলে সেটা ভি আকারের হবে। ভি আকারের ক্রোমোজোমটা যখন হয় তখন সেটাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক। ভি আকারের ক্রোমোজোমটাকে বলছে মেটাসেন্ট্রিক। তাহলে মেটাসেন্ট্রিক কাকে বলে? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে? যখন ক্রোমোজোমের মাঝখানে সেন্ট্রোমিয়ার অবস্থান করে, ক্রোমোজোমটি যখন ভি আকার ধারণ করে। যদি সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে একটু উপরে অবস্থান করে, যদি এল আকারের হয় ক্রোমোজোমটি, যদি এল আকারের মতো দেখতে হয় তাহলে সেটাকে বলবো সাবমেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক। যদি সেন্ট্রোমিয়ারটি সাবমেটাসেন্ট্রিকের উপরে অবস্থান করে বা টেলোমিয়ারের নিচে, অগ্রভাগের একদম নিচে সাবমেটাসেন্ট্রিকের উপরে যদি অবস্থান করে তাহলে ক্রোমোজোমটি যে আকারে দেখতে হয়, ইংরেজি অক্ষর। এখানে সেন্ট্রোমিয়ার আছে। যে আকারের এটাকে বলছে অ্যাক্রোসেন্ট্রিক। যে আকারের ক্রোমোজোমটাকে বলছে অ্যাক্রোসেন্ট্রিক। যে আকারের ক্রোমোজোম যেটা এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আরেকটা হচ্ছে যে ক্রোমোজোমের মাথায় যদি সেন্ট্রোমিয়ার অবস্থান করে একদম শেষ প্রান্তে, তখন ক্রোমোজোমটি কি আকারের হবে? আয় আকারের দেখতে হয়। এই আয় আকারের ক্রোমোজোমটাকে বলছে টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক। তাহলে এই 4টি ভাগ। সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে, কিসের বললাম? এটা দেয় পরীক্ষায়। সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে, অবস্থানের ভিত্তিতে ক্রোমোজোম 4 প্রকার: ভি আকারে, এল আকারে, জে আকারে, আই আকারে। এই অংশটা একটা দেবে, এটাও মনে রাখতে হবে। আর একটা হচ্ছে যে কোষ বিভাজনে কোন কোন কোষীয় অঙ্গ সাহায্য করে। কোষ বিভাজনের সময় একটা কোষ যখন বিভাজিত হয় কোন কোন কোষীয় অঙ্গাণু সাহায্য করে। কোষীয় অঙ্গাণুগুলির নাম লেখো। 1 নম্বর নিউক্লিয়াস সাহায্য করে, কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস সাহায্য করে। কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস সাহায্য করে। 2 নম্বর বেমতন্তু সাহায্য করে, সেন্ট্রোজোম সাহায্য করে বেমতন্তু গঠনে, সেন্ট্রোজোম সাহায্য করে। 3 নম্বর রাইবোজোম সাহায্য করে। রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে। কোষ বিভাজনের সময় যে প্রোটিন দরকার সেই প্রোটিনটা রাইবোজোম দিয়ে থাকে। 4 নম্বর মাইটোকন্ড্রিয়া সাহায্য করে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়া যে শক্তি উৎপন্ন করে এটিপি, এই এটিপিটা কোষ বিভাজনের সময় সাহায্য করে। আর নিউক্লিয়াস মধ্যস্থ যে নিউক্লিয় জালিকা, সেই নিউক্লিয় জালিকাটাই ক্রোমোজোমে রূপান্তরিত হয়। তাহলে কোষ বিভাজনে নিউক্লিয়াসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
যে ক্রোমোজোম বিভাজিত হয়, এটা তো নিউক্লিয়াসের মধ্যেই থাকবে, নিউক্লিয়াস কাটে। সেন্ট্রোজোম বেমতন্তু গঠন করে, মাইক্রোটিবিউল, সেন্ট্রোজোম ও মাইক্রোটিবিউল বেমতন্তু গঠন করে। উদ্ভিদ কোষে মাইক্রোটিবিউল বেমতন্তু গঠন করে, প্রাণী কোষে সেন্ট্রোজোম বেমতন্তু গঠন করে। প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে, সেই প্রোটিন কোষ বিভাজনে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়া এটি উৎপন্ন করে। অ্যাডেনোসিন ট্রাইফসফেট কোষের শক্তি হরণ হয়, সেই এটিপি কোষ বিভাজনে সাহায্য করে। এইটা তোমাকে মনে রাখতে হবে, কোষ বিভাজনে এই 4টি কোষীয় অঙ্গাণু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই তোমরা বারবার শেয়ার করো, তোমরা দেখো, মাধ্যমিকের রেজাল্ট অবশ্যই ভালো হবে।